আজকে যেই ঘটনা নিয়ে আলোচনা করব এটাকে নবী পরিবারের মেহমানদারিও বলা যেতে পারে। এক বর্ণনা অনুযায়ী একদিন দুপুরের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হন। পথে হজরত আবু বকর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। ঘটনাক্রমে তাঁরাও ক্ষুধার্ত ছিলেন। হাঁটতে হাঁটতে তিনজন একসময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে পৌঁছালেন। অতপর খেজুরের খোসা ছাড়িয়ে তিনি অতিথিদের সামনে পেশ করলেন। এই ফাঁকে আবু আইয়ুব আনসারী একটি ছাগল জবাই করে তার গোশত রান্না করলেন এবং কিছু অংশ দিয়ে কাবাব তৈরি করলেন। খাবার পরিবেশন করা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটির উপর কিছু গোশত রেখে তা হজরত ফাতেমার কাছে পাঠাতে বললেন, কারণ তিনি জানতেন হজরত ফাতেমাতুজ জাহরা এ সময় কয়েকদিন অভুক্ত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনায় জানা যায়, বনি সালিম বংশের এক ব্যক্তি এসে বলল, হে মোহাম্মদ, এবং চিৎকার করে বলতে লাগলো, তুমি কি সেই জাদুকর যার ছায়া দেখা যায় না? যদি আমার বংশের লোকজন অসন্তুষ্ট না হতো তাহলে তুমি বের হওয়া মাত্র এক আঘাতে তোমার মাথা কেটে ফেলতাম। লোকটির এহেন আচরণে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন এবং তাকে শায়েস্তা করার জন্য এগিয়ে গেলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমরকে থামিয়ে দিলেন এবং লোকটির সাথে মোলায়েম কণ্ঠে কথাবার্তা বললেন। তার সমস্ত প্রশ্নের হেসে হেসে উত্তর দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে লোকটি ইসলাম কবুল করলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তোমার কাছে কি কোনো সম্পদ বা মাল আছে? লোকটি বলল, আল্লাহর কসম, বনি সালিমের 3000 লোকের মধ্যে আমি সর্বাধিক গরিব। লোকটির কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরে বললেন, তোমাদের মধ্যে কে এই মিসকিনকে সাহায্য করবে? হজরত সায়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমার একটি উটনি আসে, আমি তাকে তা দিয়ে দিচ্ছি। এ কথা শোনার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আসো যে তার মাথা ঢেকে দেবে? ইমাম আলী উঠে দাঁড়ালেন এবং নিজের পাগড়ি খুলে ওই লোকটির মাথায় পরিয়ে দিলেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে তার খাবারের বন্দোবস্ত করবে? এই কথা শুনে হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং লোকটিকে সঙ্গে নিয়ে সাহাবীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও কিছু পেলেন না। আসলে ওই সময়ে ইসলাম গ্রহণকারী মুসলিম সাহাবাদের প্রায় সবারই অবস্থা ছিল অত্যন্ত নাজুক। একবেলা খাবার জুটলে বাকি দুবেলা উপোস দিতে হতো। হজরত সালমান ফারসি কোনো দিশা না পেয়ে শেষ পর্যন্ত হজরত ফাতেমাতুজ জাহরার দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে সাড়া পেয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা বর্ণনা করে বললেন, হে আল্লাহর সত্য রসুলের কন্যা, এই মিসকিনের খাবারের বন্দোবস্ত করুন। উত্তরে হজরত ফাতেমাতুজ জাহরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে সালমান, আল্লাহর কসম, আজ আমরা 3 দিন না খেয়ে আসি। বাচ্চা দুজন ভুখা অবস্থায় শুয়ে আসে, তবু সাহেলকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই। আমার এই চাদর শামউন ইহুদির নিকট নিয়ে যাও এবং বলো, চাদর রেখে গরিব মানুষকে কিছু খেতে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে নিয়ে শামউন ইহুদির কাছে গেলেন এবং তাকে সব কথা খুলে বললেন। বর্ণনা শুনে শামউন ব্যস্ত হয়ে বললেন, হে সালমান, আল্লাহর কসম, এরা তারা যাদের ব্যাপারে তওরাতে উল্লেখ করা হয়েছে। তুমি সাক্ষী থেকো যে আমি ফাতেমার পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। এরপর বললেন, চাদর বন্ধক দেওয়ার কোনো প্রয়োজন নেই, যত খুশি জব নিয়ে যাও। চাদর ও জব নিয়ে হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার গৃহে ফিরে এলেন এবং ঘটনার বর্ণনা দিলেন। সব শুনে নবিদুল আলী ফাতেমাতুজ জাহরা নিজ হাতে জব পিষে রুটি তৈরি করে লোকটিকে খাওয়ানোর জন্য সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সমস্ত রুটি দেওয়ার কারণে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ থেকে বাচ্চাদের জন্য কিছু রেখে দিন। ফাতিমা বললেন, সালমান, যা আল্লাহর রাস্তায় দিয়েছি তা আমার বাচ্চাদের জন্য জায়েজ নয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে উপস্থিত হয়ে রুটিগুলো দিলেন। তিনি রুটিগুলো লোকটিকে প্রদান করলেন। এরপর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুপূর্বিক সব কথা খুলে বললেন। সব শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, ফাতিমা তোমার দাসী, তার প্রতি সন্তুষ্ট থেকো।